কাল শাহবাগে ছাত্রদলের সমাবেশ। সংগঠনটির যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান জানান, ইতিহাসের সবচেয়ে বড় ছাত্র সমাবেশের প্রস্তুতি নিয়েছেন তারা। এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের 6টি নির্দেশনা দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। জুলাই অভ্যুত্থান ঘিরে মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। তারই ধারাবাহিকতায় শনিবার শাহবাগে ছাত্র সমাবেশ করবে সংগঠনটি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সারা দেশ থেকে এতে যোগ দেবে সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশ কিরকম হতে পারে তার একটি সম্ভাব্য চিত্র দিলেন সংগঠনটির এক নেতা। আমরা আশা করি এই পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলের এত বৃহৎ সমাবেশ আর কখনোই অনুষ্ঠিত হবে না, যা আগামীকাল হতে যাচ্ছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের মতামতকে প্রাধান্য দিয়ে, আমাদের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য যে স্বপ্নের বাংলাদেশ উনি বুনন করেছেন, তার একটি দিক নির্দেশনা কালকে সমাবেশ থেকে আমাদের মাধ্যমে উনি দেশবাসীর প্রতি জানাবেন। এদিকে একই দিন একই সময়ে শাহবাগ থেকে অদূরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে নতুন দল এনসিপি। নিজেদের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের কয়েকটি নির্দেশনা দিয়েছে ছাত্রদল। এতে বলা হয়েছে, সমাবেশে কোনো ব্যানার ফেস্টুন আনা যাবে না। সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত স্থানে সব ইউনিটকে থাকতে হবে। এছাড়া কোনো ধরনের শোডাউন করতে নিষেধ করা সহ 6 নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, আমাদের এই ছাত্র সমাবেশের জন্য আমরা প্রাথমিকভাবে আবেদন করেছিলাম শহীদ মিনারে, কিন্তু জুলাই আন্দোলনের অন্যতম বড় যারা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা এনসিপি, এখানে তারা একটি সমাবেশ আয়োজন করেছে শহীদ মিনারে। আমরা আগে বরাদ্দ পেলেও তাদেরকে আমরা ওই জায়গাটি ছেড়ে দিয়ে শাহবাগে চত্বরে আমরা সমাবেশের জন্য অনুমতি লাভ করেছি। এই মুহূর্তে কোনো রাজনৈতিক উত্তেজনা যাতে তৈরি না হয় সেজন্য বেশ সজাগ সংগঠনটি। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।